নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো আমি এখানে পাউরুটি নিয়ে এসেছি। আজকে পাউরুটির আমি স্যান্ডউইচ বানাবো। সেটা আমি কীভাবে বন্ধুরা বানাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে দেখো একটা বড় সাইজের আলু কিন্তু আমি সিদ্ধ করে আগের দিয়ে গেট করে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি গেট করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা যদি পেঁয়াজ দিতে পারো, না খালে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে একটা ডিম আমি গেট করে দিচ্ছি। এইটা দিয়ে করলে বন্ধুরা খুব খেতেও দারুণ লাগে, কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম একটু সস। এই সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আরও ভালো লাগবে খেতে, দারুণ লাগবে কিন্তু। এবার এটাকে আমি পুরো রেডি করে নিচ্ছি। একদম কিন্তু ঝটপট রেসিপি বন্ধুরা। আমি যে কোনো রেসিপি করি কিন্তু ছোটোই হয়, ঝটপট হয়, সেরকমভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর সেটা আমি টেস্টি বানানোর চেষ্টা করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো, খুব ভালো লাগবে। আর বন্ধুরা যখন দেখবে পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝবে কিভাবে কি করতে হয়, আনালে কিন্তু বুঝতে পারবে না, তারপরে রেসিপিটাই কিন্তু খারাপ হয়ে যাবে। এবার এটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি কিন্তু এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারো, সন্ধ্যারও টিফিন খেতে পারো তোমরা। এটা কিন্তু বাচ্চাদের টিফিন দিলে বাচ্চারা কিন্তু খুব হাসির সঙ্গে খেয়ে নেবে। তখন দেখবে টিফিন বক্স ফাঁকা আসবে, ফেরত আসবে না। এটা পুরো একটা রুটি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সাইডগুলো কাটলাম না, কেন এটা বেসন দিয়ে আমি ভাজবো তো, তাই সাইডগুলো আর কাটলাম না। এটাকে আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু আমি প্রতি কটা আমি রেডি করে নিই। এই দেখো আর একটা করছি। দেখো এটা কিন্তু তোমরা নিরামিষও করতে পারো, ডিম, পেঁয়াজ, রসুন না দিয়েও কিন্তু নিরামিষ করতে পারো, তাতেও ভালোই লাগবে, কোনো অসুবিধা নেই। কেন আমার অনেক নিরামিষ রেসিপি দেখানো হয়ে গেছে। কেন আমার বললাম কাকা শ্বশুর মারা গেছে, তোমরা সবাই জানো, তাই আমার প্রচুর নিরামিষ রেসিপি হয়ে গেছে। কিন্তু ওই জন্য এখন আমি কিছুদিন আবার নিরামিষটা বাদ দিয়ে দিচ্ছি। আর একটা রুটি নিয়ে নিচ্ছি। এইটা কিন্তু সেই একইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি সব একইভাবে রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এইখানে দেখো আমি বেসন আর একটু চালের গুঁড়ো, আমি যেরকম আমরা তোমার কী বলবো, যেরকম বেগুনি করি সেরকমভাবেই আমি পুরো রেডি করে নিয়েছি।
এবার এটাকে আমি এই বেসনের ভিতরে আমি ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব। একটু বাদে উল্টিয়েছি আমি। বন্ধুরা দেখো, এগুলো কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো, ফুলছে কত দারুণ। এগুলো আমি এবার নামিয়ে দিই। দেখো, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হবে, অসাধারণ। এই বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, এটাও কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইটা আমি নামিয়ে দেব। এক এক করে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল, নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এটা সম্পূর্ণ কিন্তু আমি নামিয়ে দিয়েছি। এবারে তোমাদের দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখো, সম্পূর্ণ আমার নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, দারুণ অসাধারণ লাগছে কিন্তু। আর খেতেও বন্ধুরা একদম অপূর্ব। তোমরা অন্তপক্ষে এইভাবে বন্ধুরা একবার অন্তপক্ষে তৈরি করে খেয়ে দেখবে। বাচ্চাদেরও টিফিন দিতে পারো, সন্ধ্যারও টিফিন তোমরা করতে পারো, দারুণ লাগবে কিন্তু। তবে বন্ধুরা, সত্যি বলছি, মানে আমার মতন একবার এইভাবে করে দেখো, দারুণ অসাধারণ লাগবে। তবে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, বেশি করে শেয়ার করবে। অনেক কি বলবো, কিছু বলার নাই। ওই যে নাতি এসছে, ও চিৎকার করছে, তোমরা কিন্তু একটু মনে কিছু করো না, বাচ্চা মানুষ তো। তাই বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।